আমরা যদি 9, 10 বা 11, 12 ফর এসএলএসটি এই যে সিলেবাসটা যদি ভালো করে দেখব কমপ্লেক্স নাম্বারের যে জায়গাটা সেখানে কিন্তু দেখবে পরিষ্কার করে স্পেসিফাই করা আছে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, লগারিদমিক ফাংশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। এই যে 4-5টা কথা আমি বললাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ টাইপ অফ এসএলএসটি। দিস ইজ 9, 10 অর 11, 12, রাইট? তো তার মানে দেখো, আমরা এই যে 4-5টা কথা বললাম, 4-5টা কথা কিন্তু একটা ক্লাসে কভার করা যাবে না। তো আমরা এই ক্লাসে দুটো কথাকে আমরা কভার করার চেষ্টা করব, আর একটা ক্লাসে নিয়ে আসবো আরো বাকি কথাগুলো। তো এখানে দেখো, আমরা এই দুটোকে আমি যেভাবে ডিসকাস করি, একটা প্রবলেম নিয়ে সেটাকে ডিসকাস করি এবং বাকি যে ডিটেল ব্যাপারটা ওখান থেকে বলার চেষ্টা করি। তো এখানে প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে একটা হাইপারবোলিক ইকুয়েশন দেওয়া আছে, সাইন হাইপারবোলিক জেড দিস ইজ ইকুয়াল টু 2। এই যে এই প্রবলেমটা একজন রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্টে এই প্রবলেমটা নেওয়া, হাইপারবোলিক ফাংশনের যে এটা। আর সেকেন্ড প্রবলেমটা আমি দিয়েছি, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সাইন জেড দিস ইজ ইকুয়াল টু 2y। দুটোর ক্ষেত্রে বলা আছে কি, এটার ক্ষেত্রে বলছে রিয়েল পার্ট অফ দ্য জেনারেল সলিউশন, এখানে বলছে সরাসরি সলিউশন যখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার দিয়ে দেওয়া আছে, তার মানে এটা কিন্তু জেনারেল সলিউশন। আর এছাড়াও এই দুটো করার পরে আমরা কিন্তু আমি কয়েকটা টাস্কের মতো দিয়ে দিয়েছি, এই জায়গাগুলো একটু দেখে নিলেই হবে। cos z this is equal to 2, cos z this is equal to -2, cos hyperbolic z this is equal to -2, tan z this is equal to 2 plus i, sin z this is equal to half, sin hyperbolic z this is equal to 2i। এটা করলে মোটামুটি দুটো হাইপারবোলিক আর ত্রিকোণমিতিক এই জায়গাটা মোটামুটি আশা করা যায় তোমরা পারবে। আর এই যে 5টা কথা, এখান থেকে কিন্তু তুমি বোথ টাইপের একটা প্রবলেম অবশ্যই পাবে, এটুকু আমি বলে রাখছি। তো দেখো, এখানে এই কথাগুলো বলার আগে আমি দুটো মেন কথা বলবো। এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য আমাদের কি করতে হবে না, দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা কি বলি না, যেটা আমরা দেখেছি যে যদি এটা কমপ্লেক্স নাম্বার z দিস ইজ x প্লাস iy হয়, তখন আমরা দেখেছি যে আলফা দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। এবার এখানে কি হয়, এখানে প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড তার যে রেঞ্জ আমরা দেখেছি যে সেটা কি হয় না -π লেস প্রিন্সিপাল ভ্যালু, যদি আমরা ধরে নিই অ্যামপ্লিটিউড থিটা দিস লেস ইকুয়াল টু π, এর ভেতরে থাকে কি, এর ভেতরে থাকে প্রিন্সিপাল ভ্যালু, এর বাইরে হলে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু হবে না। এবারে ইন কেস আলফা যখন আমরা এটা বার করব, এই অভ্যাসটা আমরা কি করব, দূর করব নিজেদের মধ্যে থেকে। এখানে আলফা দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x না করে tan ইনভার্স mod y বাই x করব, ক্লিয়ার? তো এবার tan ইনভার্স mod y বাই x করলে আলফার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার দেখো, এই যে 4টে কোয়াড্রেন্ট, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট হলে কিন্তু এই যে আলফা, এটাই কিন্তু থিটার ভ্যালু হয়ে যাবে, থিটা দিস ইজ ইকুয়াল টু আলফা। এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমরা বলবো থিটা দিস ইজ ইকুয়াল টু পাই মাইনাস আলফা, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। আর এই যে দুটো এখানে যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, দিস ইজ আলফা সরি থিটা দিস ইজ ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে যাব কি মাইনাস আলফা, ক্লিয়ার? আর এই থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে, থিটা দিস ইজ ইকুয়াল টু আলফা মাইনাস পাই। এই দুটো মনে রাখার কোনো দরকার নেই, কারণ কি এই দুটো মনে রেখেছি আমরা কি করেছি, আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি, জাস্ট অপোজিট করা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা 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 কি বলছি, মানে কিভাবে আমরা পাবো? তো এগুলো কিন্তু আমরা কি পাবো, x প্লাস iy দিস মিন্স x y দিস ইজ দ্য পয়েন্ট। এবার এই পয়েন্টটা যদি দুটোই পজিটিভ থাকে, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট, তখন আমরা আলফা পেয়ে গেলাম। পজিটিভ নেগেটিভ, তখন আমরা বুঝতেই পারছি পজিটিভ নেগেটিভ মিন্স ফোর্থ কোয়াড্রেন্ট, নেগেটিভ পজিটিভ মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট, নেগেটিভ মিন্স থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড দিস ইজ পজিটিভ নেগেটিভ মিন্স ফোর্থ কোয়াড্রেন্ট। বাস এই জায়গাটা মোটামুটি আমি আশা করা যায় ক্লিয়ার করতে পারলাম যে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার কি করে আমরা ফাইন্ড আউট করব, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জেনারেল ভ্যালু অফ লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার।
তো জেনারেল ভ্যালু অফ লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি এটাকে কি হয় ক্যাপিটাল এল দিয়ে লেখা হয় এলওজি জেড। এটা কি করে করবো এটা আমাকে একটু মাথায় রেখে দিতে হবে। তো দেখো আমরা যখন দেখবো যে এলওজি লগ দিস ইজ এক্স প্লাস আই ওয়াই, এটা মনে রাখতে হবে কি না, এটা মনে রাখতে হবে যে এটার ভ্যালু হচ্ছে লগ অফ মড জেড। ওকে, this is the first term and plus I into 2n pi plus alpha, और এটাকে আলফা না বলে আমরা থিটা বলি বিকজ কি না থিটাটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড ধরে নিয়েছি। তার মানে দেখো এই যে অ্যামপ্লিটিউড আমরা বার করলাম এই কমপ্লেক্স নাম্বারের জন্য, এই কমপ্লেক্স নাম্বারের জন্য এই অ্যামপ্লিটিউড এখানে কাজে লাগিয়েছি, তার সাথে 2n pi আমরা অ্যাড করেছি, তার সাথে I গুণ করব, আর এটা পেয়ে যাব কি log of root x square plus y square plus I into 2n pi plus theta। এবার এই রুট আমরা তুলে নিয়ে বাইরে ভাগ করতে পারি, এটা একইভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু জেনারেল ভ্যালু অফ লগারিদম। এবার যদি বলে যে প্রিন্সিপাল ভ্যালু অফ লগারিদম কি হবে, তখন কি হবে স্মল লগ অফ জেড করব আমরা। দিস ইজ ইকুয়াল টু হাফ লগ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস I থিটা। এখানে আমরা কি করব কেবলমাত্র করেছি m দিস ইজ ইকুয়াল টু 0 পুট করেছি, তাহলে জেনারেল ভ্যালু থেকে প্রিন্সিপাল ভ্যালুতে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে দেখো একটু যদি আমি মডিফাই করে নিই, আমরা অয়লার ফর্মে দেখেছি যে x প্লাস iy দিস ইজ ইকুয়াল টু r ইনটু e টু দি পাওয়ার i থিটা। এই থিটাকে অবভিয়াসলি কি করতে হবে প্রিন্সিপাল ভ্যালুর ভিতরে রাখতে হবে। দেন খুব সহজে আমরা বলবো কি log of x plus iy দিস ইজ জেনারেল ভ্যালু। আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে log r প্লাস i থিটা। থিটা না করে আমরা কি করব এটাকে প্রথমে জেনারেলাইজ করে নিচ্ছি r e টু দি পাওয়ার i ইনটু 2n pi প্লাস থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2n pi প্লাস থিটা। বাস এটাও দেখো আমরা কি পেয়ে গেলাম না জেনারেল ভ্যালু অফ লগ পেয়ে গেছি। বাস এই দুটো কথা কিন্তু আমাকে মাথায় ঢুকে রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটা প্রবলেমে যাচ্ছি। আমরা এবার হাইপারবোলিক, ত্রিকোণমিতিক এই ধরনের যে প্রবলেমগুলো জেনারেল ভ্যালু বা সলিউশন, জেনারেল সলিউশন এগুলো খুব সহজেই করতে পারবো। এই দুটো কথা কিন্তু আমাকে ভালো করে বুঝে রাখতে হবে। আচ্ছা এবার আমরা চলে আসি প্রথম প্রবলেমটা নিয়ে ভাবি। প্রথম প্রবলেমটাতে কি বলা আছে না সাইন হাইপারবোলিক জেড দিস ইজ ইকুয়াল টু 2। তো দেখো এখানে আমরা প্রত্যেকেই দেখবে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা জানি যে একটু আগে আমি বলছিলাম যে অয়লার ফর্ম মানে e টু দি পাওয়ার i থিটা দিস ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা and e টু দি পাওয়ার মাইনাস i থিটা দিস ইজ cos থিটা মাইনাস i sin থিটা। এই দুটোকে যদি অ্যাড করি আমরা পেয়ে যাই কি cos থিটা দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা plus e to the power minus I theta by 2 and sin theta this is equal to e to the power I theta minus e to the power minus I theta by 2 and এখানে যদি আমরা থিটার জায়গাতে I theta পুট করি তখন দেখব কি এগুলো হাইপারবোলিকে চেঞ্জ হয়। আমি সেই কথাতে যাচ্ছি না, আমি সরাসরি হাইপারবোলিকের ডেফিনেশন লিখে দিচ্ছি। হাইপারবোলিকে কি হবে না sin হাইপারবোলিক, আমি প্রথমে cos হাইপারবোলিকটা লিখি cos hyperbolic x this is e to the power x plus e to the power minus x by 2 and sin hyperbolic x this is e to the power x minus e to the power minus x by 2। এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলাও কিন্তু আমরা বারবার ইউজ করব। ক্লিয়ার? তো এবার দেখো আমরা যে প্রবলেমটাতে ছিলাম সেই প্রবলেমটাতে চলে আসছি। তো এখানে দেখো sin hyperbolic z this is equal to 2। তো sin hyperbolic z this means আমার ডেফিনেশন ইউজ করব e to the power z minus e to the power minus z by 2 this is equal to 2। সো আমরা দেখো এখানে মাল্টিপ্লাই করে নিলাম। ওকে, এবার e to the power z এটাকে আমরা t ধরে নিচ্ছি t। তো এটা যদি t হয় তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t minus 1 by t this is equal to 4। এখান থেকে আমরা t স্কয়ার মাইনাস 4t মাইনাস 1 দিস ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সিধা একটা যে সূত্র আছে
সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। এখান থেকে দেখো t দিস ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, মাইনাস b দিস ইজ 4 প্লাস মাইনাস রুট দিস ইজ 16 minus 4ac, this is also plus because c is negative 1 by 2, so 4 plus minus root 20, so 2 root 5 by 2, so we get 2 plus minus root 5. আমরা পুরোপুরি কি পেয়ে গেছি, একটা রিয়েল ভ্যালু পেয়ে গেছি। তো এখানে দেখো t this is e to the power z, এরপরে কি করব, এরপরে কিন্তু আমরা বোথ সাইডে লগ নেব। তো লগ যখন নিচ্ছি তার মানে এদিকটা জেড হয়ে গেল, এদিকটা কিন্তু কি হবে ক্যাপিটাল লগ, মানে জেনারেল লগ হচ্ছে 2 প্লাস মাইনাস রুট 5। এবার আমরা যদি লক্ষ্য করি এখান থেকে দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 2 প্লাস রুট 5, একটা হচ্ছে 2 মাইনাস রুট 5। তাহলে আমি এখানে দুটোকে একই সাথে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে 2 মাইনাস রুট 5। ক্লিয়ার? তো দেখো আমরা যদি প্রথমে এই পোরশনটাকে সলিউশন করার চেষ্টা করি, তো এটা দেখো 2 plus root 5, 2 plus root 5 means 2 point something, so this is a positive number and positive real number, and this expressed as 2 plus root 5 plus I into 0 এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি। তার মানে বুঝতে পারছি যে আমাদের এখানে এটা এই যে পজিটিভ রিয়েল অ্যাক্সিস তার উপরে পয়েন্টটা আছে। তাহলে পজিটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে যদি পয়েন্টটা থাকে আমরা বুঝতে পারছি থিটা দিস ইজ ইকুয়াল টু 0, মানে এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা থাকলে অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো জেনারেল ভ্যালু অফ লগারিদম আমরা যদি করি আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব স্মল লগ 2 প্লাস রুট 5 প্লাস I into 2n pi plus 0, and this is log of 2 plus root 5 plus I into 2n pi। আমরা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার z এর ভ্যালু, এটা আমি পেয়ে গেলাম z এর ভ্যালু। আচ্ছা এবার এখান থেকে যদি করি, এখান থেকে লক্ষ্য করো এটা কিন্তু নেগেটিভ, তো নেগেটিভ মানে কি হবে, এটা নেগেটিভ যখনই হবে এটা নেগেটিভ প্লাস I0, তার মানে এই যে পয়েন্টটা এই a, b বা x, y এই পয়েন্টটা কিন্তু নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে চলে যাবে। তাহলে নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে আসা মানে কি হবে, এদিকে এই এখানে কি হয় না এর প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড হচ্ছে পাই হয়। তার মানে বুঝতেই পারছো যে এর ভ্যালুটা হয়ে যাবে কত, এক্ষেত্রে z দিস ইজ ইকুয়াল টু লগ অফ, এটা কি হবে মডিউলাস সবসময় পজিটিভ হয়, তার মানে এখান থেকে দেখো এটা যখন পজিটিভ নেবো তাহলে কি হবে রুট 5 মাইনাস 2 প্লাস I ইন্টু 2n পাই প্লাস পাই। ওকে, তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি লগ অফ রুট 5 মাইনাস 2 দিস ইজ প্লাস I ইন্টু 2n প্লাস 1 ইন্টু পাই। ক্লিয়ার? তার মানে রেজাল্ট কিন্তু z ইকুয়াল টু দিস অ্যান্ড z ইকুয়াল টু দিস। তো আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশনগুলোর দিকে দেখলে বুঝতেই পারছি যে রুট 5 দিয়ে কোনো অপশন নেই। তার মানে বুঝতেই পারে খুব সহজেই যে এখানে অপশনগুলোর মধ্যে কোনোটাই মিলবে না, নান অফ দিস দেওয়া আছে, কারণ নান অফ দিসটাই হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা তোমরা পেতে পারো, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। দেখা গেল পরীক্ষাতে তুমি দেখলে যে এই ধরনের অপশন নেই, কিরকম অপশন আছে, z this is equal to log of 2 plus root 5 and 2 plus root 5 হলো এইখানটাতে একটা দেওয়া আছে -1 to the power n, -1 to the power n প্রথমটাতে, আর এখানটাতে দেওয়া আছে প্লাস n pi i। তো প্রথমে দেখো এইটা কিন্তু 2n pi i and 2n plus 1n pi i এই দুটোকে ম্যানেজ করে তুমি n pi i করতে পারো, বিকজ এটা হচ্ছে অড, এটা হচ্ছে ইভেন। তো এটা কোথা থেকে পেলে, এটা হঠাৎ করে চলে এলো কোথা থেকে, এখানে তো আমার প্লাস ছিল, এখানে আমার মাইনাস ছিল। অনেক সময় আমরা কিন্তু ঠকে যাব যে এই জায়গাটাকে দেখো যদি আমি একটু চেঞ্জ করি লগ অফ রুট 5 মাইনাস 2, এটাকে কিন্তু আমি করতেই পারি যে লগ অফ 1 বাই রুট 5 প্লাস 1, সরি রুট 5 প্লাস 2, বিকজ কি আমরা উপরে নিচে রুট 5 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে রুট 5 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে 5 মাইনাস 4 আর নিচে হচ্ছে রুট 5 প্লাস 2। তার মানে এখানে
এবার কি হবে, লগের ভিতরে যেহেতু পুরোটাই আছে, এখানে আমরা বুঝতেই পারছি যে লগ অফ 1 মাইনাস লগ অফ √5 মাইনাস প্লাস 2 পেয়ে যাবো। তার মানে এখান থেকে log 1 দিস ইজ 0, এখান থেকে একটা নেগেটিভ পেয়ে গেলাম। তাহলে যখন আমরা দেখলাম যে এই ইন্টিজারটা যখন অড তখন এখানে মাইনাস পাচ্ছি, এই ইন্টিজারটা যখন ইভেন তখন আমরা প্লাস পাচ্ছি, আর দুটো কিন্তু লগ তখন সেম ভ্যালু চলে এসেছে এই জায়গায়। তাহলে এই ধরনের অপশন কিন্তু তোমাকে তৈরি করে দিতে পারে। ধরো দেখা গেল যে অপশনটা, এই অপশন নাম্বার বি আমি বাদ দিয়ে দিলাম, এটা চলে এলো কি, অপশন নাম্বার বি তে চলে এলো জেড, দিস ইজ ইকুয়াল টু n pi I plus minus 1 to the power n into log of 2 plus √5। তাহলে তখন কিন্তু আমরা বুঝতেই পারছি √5 দিয়েও যদি সব অপশনগুলো থাকে তখনও কিন্তু মাইনিউটলি আমাকে দেখতে হবে যে এটাকে দেখার পর আমরা যদি ভাবি যে তাই তো এটা 2 plus √5 2 minus √5 নেই কেন, তাহলে কিন্তু ভুল করবো। এইভাবেও কিন্তু অনেক সময় অপশন আসতে পারে। ঠিক আছে, তাহলে হাইপারবোলিক ফাংশন দিয়ে একটা প্রবলেম করলাম। এই প্রবলেমটা করলে আশা করা যায় বাকিগুলো সব করতে পারবে নিজেরাই একইভাবে। ক্লিয়ার? এবার দেখো আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, আমরা যেটা সেকেন্ড প্রবলেম দিয়েছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দ্য রিয়েল পার্ট অফ দ্য জেনারেল সলিউশন, অফ sin z দিস ইজ ইকুয়াল টু 2i। তো এটাকে আমরা কিভাবে করব? এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা দেখো, আমি জাস্ট এই সাইন জেড এর যে ফর্মুলাটা ছিল থিটা দিয়ে লিখেছিলাম, আমি এখন জেড দিয়ে লিখে রেখেছি, এটা এখানে আমরা ইউজ করব বলে। তাহলে আমরা শুরুই করছি এখান থেকে, আমরা কি পেয়ে যাচ্ছি e টু দি পাওয়ার i z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i z বাই 2i, দিস ইজ ইকুয়াল টু 2i। ওকে, তো আমরা যদি 2i কে এখানে মাল্টিপ্লাই করে নিই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা 4i স্কয়ার, দিস ইজ মাইনাস 4। ক্লিয়ার? এবার একইভাবে যাব, এটা হচ্ছে t মাইনাস 1 বাই t, বিকজ এখানে আমরা ধরে নিয়েছি e টু দি পাওয়ার i z, দিস ইজ ইকুয়াল টু t। ওকে, তো দিস ইজ ইকুয়াল টু মাইনাস 4। সো আমরা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি t স্কয়ার প্লাস 4t মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আমরা t দিস ইজ ইকুয়াল টু মাইনাস 4 প্লাস মাইনাস রুট 16 প্লাস 4 by 2, and this gives the result minus 2 plus minus, এখান থেকে 2 ক্যান্সেল আউট করে দিয়েছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √5। ওকে, তাহলে দেখো t এর ভ্যালু আমরা এবার বসিয়ে দেবো e টু দি পাওয়ার i z, দিস ইজ ইকুয়াল টু এটা। ক্লিয়ার? এবার এখানেও দেখো, এখান থেকে কিন্তু দুটো অপশন পেয়েছি, আমরা লগটাকে নিয়ে নিই প্রথমে, i z দিস ইজ ইকুয়াল টু log অফ, একটা হচ্ছে √5 মাইনাস 2, আর একটা হচ্ছে কি একটা প্লাস √5 মাইনাস 2, আর একটা মাইনাস √5 মাইনাস 2। এবার এখান থেকে দুটো অপশনে যাব আমরা। এবার আমরা চলে আসছি একটা নিয়ে, log অফ √5 মাইনাস 2, দিস ইজ, এটা হচ্ছে আমার i z। এটাকে দেখো আর বেশি বলার নিশ্চয়ই দরকার নেই, এটা আমরা আগের প্রবলেমটাতে সেম টাইপের প্রবলেম পেয়েছি। এটা কিন্তু রিয়েল অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকবে এবং রিয়েল অ্যাক্সিসের উপরে থাকবে। তার মানে এখানে যে প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড দিস ইজ 0। সো আমরা পেয়ে যাব কি log অফ √5 মাইনাস 2 and plus I into 2 n pi plus 0, and z কি পেয়ে যাব, z হচ্ছে 1 by I, এখানে আসবে, এই I ক্যান্সেল হবে। তার মানে দেখা যাচ্ছে যে মাইনাস I log of √5 minus 2 plus 2n pi। তাহলে এখানে রিয়েল পার্ট অফ দা জেনারেল সলিউশন কি হলো 2n pi। আমাদের দেখো অপশনে কিন্তু 2n pi আছে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি এই প্রবলেমটাকে আমরা চুজ করার পিছনে কারণ হচ্ছে কি, এখানে যদি আমি বলি যে এটাই আমার আনসার, তাহলে কিন্তু আমি ভুল হয়ে যাব। ক্লিয়ার? কেন ভুল হবো, আমরা সেকেন্ড পোর্শনে আসি। এখানেও দেখো i z দিস ইজ ইকুয়াল টু log অফ, দিস ইজ মাইনাস √5 মাইনাস 2। তো এটা দেখো পুরোটাই নেগেটিভ মিনস আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের পাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ রিয়েল অ্যাক্সিস, এবং নেগেটিভ তো বটে এবং রিয়েল, তার মানে এখানে আছে। এখানে প্রিন্সিপাল ভ্যালু কত হবে, পাই। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা পাবো log অফ √5 প্লাস 2। √5 প্লাস 2 কেন হবে, কারণ আমরা দেখছি যে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে মডিউলাস, সেটা পজিটিভ হলো।
প্লাস আই ইন্টু টু এন পাই প্লাস পাই হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেড দিস ইজ ইকুয়াল টু 1 বাই আই লগ অফ রুট 5 প্লাস 2 প্লাস দিস ইজ 2n প্লাস 1 ইন্টু পাই। এবার একই রুলে আমরা করব লগ অফ root 5 plus 2 and this is 2n plus 1 into pi। এবার দেখো আগের যে প্রবলেমটা করেছিলাম এখানেও কিন্তু একই আছে, আমরা এটাকে যদি প্লাস করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার? বা এটাকে যদি মাইনাস করতে চাই এটা কিন্তু একটা প্লাস হয়ে যাবে, যেটা খুশি করতে পারি। তাহলে z this is equal to আমরা বলতে পারি যে এটা হচ্ছে 2n pi সরি 2n plus 1 into pi মাইনাস, আমরা যদি এটাকে নেগেটিভ করে নিই মাইনাসটা প্লাস হয়ে যায় i log of root 5 minus 2। তো দেখা গেল যে এখানে রিয়েল পার্ট কত 2n plus 1 into pi, তাহলে আমার কি হলো 2n plus 1 into pi অপশনে পেয়ে যাচ্ছি। তাহলে এটাও তো আনসার আর এটাও তো আনসার, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই আনসার হবে না। কেন হবে না? কারণ কি আমার অনলি ওয়ান অপশন কারেক্ট। আর এখানে দেখো এটা হচ্ছে ইভেন 2n pi this means even আর 2n plus 1 into pi this is odd, so real part is equal to n pi, so it is even pi or it is odd pi। আর যদি জেনারেল সলিউশন বলে তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা z this is equal to আমরা বলবো n pi plus minus 1 to the power n minus 1 और n plus 1 যা খুশি বলবো log of root 5 minus 2। বিকজ দেখো এখানে আমরা যখন অড ধরছি তখন এটা ইভেন হয়ে পজিটিভ হবে, আমরা যখন ইভেন ধরছি তখন এটা অড হয়ে নেগেটিভ হবে। ওকে, তাহলে আমরা সেকেন্ড প্রবলেম সলিউশন করে ফেললাম। আর আমি জাস্ট একটা হিন্টস দিয়ে আমি এটা শেষ করব। এই লাস্টের এই tan থিটা দিয়ে যদি tan z দিয়ে যদি প্রবলেম থাকে তো tan z দিয়ে কিছু নেই, আমরা কি করব sin z বাই cos z ইকুয়াল টু 2 প্লাস i দিয়ে শুরু করলাম। এবারে sin z কে লিখে দিচ্ছি e টু দি পাওয়ার iz মাইনাস e টু দি পাওয়ার মাইনাস iz বাই cos z কে লিখে দিচ্ছি e টু দি পাওয়ার iz প্লাস e টু দি পাওয়ার মাইনাস iz এন্ড 2i 2 আর 2i ক্যান্সেল হলো, i পড়ে থাকবে, সেই i কে ডান দিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানে i কে মাল্টিপ্লাই করলে 2i minus 1 এরপরে আগের মতো e টু দি পাওয়ার iz কে আমরা t ধরে দেব। t ধরলে দেখো এই যে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে কিরকম t স্কয়ার minus 1 বাই t স্কয়ার প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 2i minus 1। এরপরে যোগভাগ কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে t এর জায়গাতে নিয়ে আসবো, অ্যাজ ইউজুয়াল প্রসেসে আমরা এই যাব, আমরা দেখব যে সলিউশন করতে পেরে গেছি। আমি কয়েকটা এখানে দিয়ে রাখলাম, এগুলো একটু ট্রাই করে নাও আর এগুলো ভালো করে একটু দেখে নাও, তাহলে কিন্তু দেখবে যে এই ধরনের যে হাইপারবোলিক আর ত্রিকোণমিতিক এই যে জায়গাটা থেকে একটা প্রবলেম পেয়ে যাবে এবং খুব সহজেই তুমি সলিউশন করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।